প্রতিনিয়ত হ্রাস পেতে যাচ্ছে ফোরাত নদীর পানি। এটি কিয়ামতের একটি আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী অতি সন্নিকটে চলে এসেছে। আরও 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে বলতে গিয়ে এই ফোরাত নদীর বর্ণনা দিয়েছেন। ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার, এটি প্রায় 2800 কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় 5000 বর্গ কিলোমিটার। এর মোট অববাহিকার মাত্র 30% তুরস্কে অবস্থিত। এর 90% পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি। ফোরাত নদী গঠিত হয়েছে দুটি নদীর মিলনে। একটি হলো কারাসু এবং অন্যটি হলো মুরাদসু। নদীর তীর ঘেঁষা প্রধান শহরগুলোর মধ্যে আছে সিরিয়ার রাক্কা ও দাইর আজ-জর, ইরাকের রামাদি। আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রবিন্দু, তেমনি ধর্মীয় কারণেও ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফোরাত নদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন একটি সময় আসবে ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। এছাড়া আরও একটি হাদিসে বর্ণিত রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ না পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জন মারা পড়বে। তাদের প্রত্যেকেরই কামনা থাকবে, হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম। হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম তাকি উসমানী রাদিয়াল্লাহু বলেন, ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। এর দুটি অর্থ হতে পারে। এক, নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতর স্বর্ণের খনি থাকবে, অথবা নদীতে স্বর্ণের খনি থাকবে তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হলো এই যে স্বর্ণের পরিমাণ এত বেশি হবে যে যেটা পাহাড় সমতুল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আজ বাস্তবে পরিণত হচ্ছে। প্রায় শুকিয়ে গেছে হাদিসে বর্ণিত সেই ফোয়াদ নদী। প্রতিনিয়ত ঘটছে যুদ্ধ রাহাজানি। তাই আমরা বলতেই পারি কিয়ামত অতি সন্নিকটে।